হাই, হ্যালো ডিয়ার অডিয়েন্স। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পাংচুয়েশন মার্ক সম্পর্কে। তো পাংচুয়েশন মার্ক সম্পর্কে জানার জন্য প্রথমত আমাদের 6টি বিষয়ে একদম বেসিক ক্লিয়ার করতে হবে। 6টি বিষয় হচ্ছে ফুল স্টপ, কমা, অ্যাপোস্ট্রফি, কোটেশন মার্ক অর ইনভার্টেড কমা, এক্সক্লামেশন এবং কোশ্চেন মার্ক। তো এগুলো বিষয়ে আমরা এখন ইলাবোরেটলি জেনে নিব। তো যেমন যে ফুল স্টপ মূলত আমরা কোথায় কোথায় ইউজ করি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ ইউজ করে থাকি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে আই ডু ইট, ইম্পারেটিভ বলে যে ডু দ্য ওয়ার্ক। তো এগুলোর শেষে আমরা সবসময় ফুল স্টপ ইউজ করি। এবং অবজেক্টিভ সেন্টেন্সে মে আল্লাহ ব্লেজ ইউ, শেষে আমরা কি করি, ফুল স্টপ ইউজ করি। তাহলে ফুল স্টপ মূলত কোন কোন সেন্টেন্স ইউজ হয়? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্স। নেক্সট, কমা। কমা মূলত কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যেমন ইয়াস, নো, স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, এনিওয়ে, হাউএভার, মোরওভার, এগুলো সাধারণত এগুলোর পরে কমা ব্যবহৃত হয়। তো এইখানে আমাদের যে বিষয়টা নোটিশ করতে হবে সেটা হচ্ছে, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয় তাহলে এগুলোর পরে কমা ব্যবহৃত হবে, কিন্তু এগুলো যদি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় তাহলে এগুলোর পূর্বে কমা হবে এবং শেষে ফুল স্টপ হবে। যেমন আমরা যখন বলি যে মে আই কাম ইন স্যার, তাহলে স্যার যে এখানে শেষে থাকলো, অর্থাৎ মে আই কাম ইন, এখানে আমরা কমা দিয়ে স্যার দিয়ে ফুল স্টপ দিই, অর্থাৎ স্যারের পূর্বে কমা হলো, পরে ফুল স্টপ হলো, কারণ স্যার হচ্ছে বাক্যের শেষে রয়েছে। কিন্তু শুরুতে যখন বলবো যে স্যার মে আই কাম ইন, তাহলে স্যারের পরে আমরা কি করি, কমা ইউজ করি এবং মে আই কাম ইন তারপরে হচ্ছে ফুল স্টপ দিয়ে দিই। ওকে, দেন অ্যাপোস্ট্রোফিয়াস। এই যে অ্যাপোস্ট্রোফি আমরা মূলত কোথায় ইউজ করি? যেমন কোনো কিছু সংক্ষিপ্তকরণে অথবা বাংলা বিভক্তি রয়ের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফিয়াস ইউজ করে থাকি। যেমন যে ক্যান নট কে আমরা কি করি, কান্ট, এই যে অ্যাপোস্ট্রোফিয়াস ইউজ করে। তেমনি ডু নট কে করি ডোন্ট। এবং যেমন হচ্ছে যে আমার মায়ের, মাই মাদার্স, এই যে মায়ের রয়ের, তাহলে বিভক্তি এবং সংক্ষিপ্তকরণে অ্যাপোস্ট্রোফিয়াস ইউজ করা হয়। দেন 4 নম্বরে হচ্ছে কোটেশন মার্ক অথবা ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা মূলত আমরা এর ব্যবহারটা বহুতভাবে দেখি হচ্ছে ন্যারেশনে। ন্যারেশন দেখলে পাংচুয়েশন মার্ক একদম প্রায় 96% হয়ে যায়। তো এই ইনভার্টেড কমা অথবা উদ্ধরণ চিহ্ন মূলত কখন হয়? যে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ হচ্ছে স্পিকার যে বিষয়ে বিশদভাবে আলোচনা করে তার রিপোর্টেড স্পিচটা পুরোটাই কোটেশন মার্কের মধ্যে থাকে। দেন হচ্ছে এক্সক্লামেশন। এক্সক্লামেশন হচ্ছে বিস্ময়সূচক কোনো কিছু প্রকাশ করতে আমরা এক্সক্লামেশন প্রতীক ইউজ করে থাকি, অর্থাৎ যেমন কি ওয়াও, ও ওয়ালাস। তাহলে এই সকল ক্ষেত্রে যে আমরা এক্সক্লামেশন ইউজ করতে থাকি, এইখানে আমাদের যে বিষয়টা নোটিশ করতে হবে, আমরা যখন বলবো ওয়াও দিস ফুড ইজ সো ডেলিশিয়াস, তাহলে যে ওয়াও, ওয়াও এর পরে যদি আমরা এক্সক্লামেশন দেই, ওয়াও এর পরে এখানে কমা দেওয়া আছে, দেন তারপরে শেষে এক্সক্লামেশন দেওয়া আছে, তাহলে আপনার দুটোই হবে। কিন্তু আপনি যদি ওয়াও এর পরে সরাসরি এক্সক্লামেশন দেন তাহলে শেষে কিন্তু কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। তেমনি করে এখানে আছে ও ওয়াই সি, তাহলে ওর পরে যদি আমরা কমা দেই, আই সি এর পরে কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। কিন্তু ও এর পরে যদি এক্সক্লামেশন দেন, ও এর পরে এক্সক্লামেশন দিলে আইসি এর পরে ফুল স্টপ, কিন্তু ও এর পরে কমা দিলে আইসি এর পরে কি হবে, এক্সক্লামেশন হবে। এইভাবে এই বিষয়গুলো একটু নোটিশ করতে হবে। দেন যে কোটেশন মার্ক। কোটেশন মার্কে কি, প্রশ্নবোধক কোনো কিছু বোঝাতে। তো আমরা জানি যে কোশ্চেন মূলত কিভাবে হয়, ডব্লিউএইচ এবং এরপরে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকবে, অথবা কোনো সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং এক্সটেনশন দিয়ে শেষে হবে কোটেশন মার্ক। ওকে, এইভাবে এই 6টি বিষয় বেসিক ভাবে ক্লিয়ার করলে এবং নিয়মিত প্র্যাকটিস করলে পাংচুয়েশন মার্কে প্রত্যাশিত মার্ক পাওয়া সম্ভব। এভাবে অবশ্যই প্র্যাকটিস করে দেখুন, প্রত্যাশিত মার্ক পাবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। See you soon.